এনে তো স্যালারি। দাদা বাবু এখনো তো স্যালারি ডেট হয়নি। আমার তো তোকে স্যালারিটা দিতেই হতো, রাখ রাখ। আর আমরা এমনি বেরিয়ে যাচ্ছি, আমাদের আস্তে আস্তে মিডল অফ দ্য মান্থ হয়ে যাবে, তাই দিয়ে দিলাম। ঠিক আছে, রাখ রাখ। আচ্ছা দাদা বাবু। হ্যাঁ হ্যাঁ, চলো। শোনো, তোমার বুদ্ধিতে কিন্তু আমি ওকে অতগুলো টাকা দিয়েছি, যদি টাকাগুলো নিয়ে নেয় না তাহলে দেখো তোমার আমি কি হাল করি। যাক, মাস শেষ হওয়ার আগেই মাইনেটা পেয়ে গেলাম। এ কি, দাদাবাবু এখানে তো 10,000 টাকা বেশি দিয়ে গেছে। দাদাবাবু কি ইচ্ছে করে দিল নাকি ভুল করে দিয়ে গেল? কি করি এবার? এটা কি নিজের কাছে রাখবো নাকি দাদাবাবুকে রিটার্ন করে দেবো? না, অভিকে একটা কল করে দেখি। হ্যালো। হ্যাঁ বল। আরে ভাই শোন না, আজকে কি হয়েছে, দাদাবাবু আমাকে মাইনে দেওয়ার সময় না 10,000 টাকা বেশি দিয়ে গেছে। কি করি বলতো এবার? কি বলছিস? 10,000 টাকা বেশি দিয়ে গেছে? তুই আবার বলছিস টাকাটা নিয়ে চলে আয়, রাত্রেবেলা পার্টি হবে। আমিও তো তাই ভাবছিলাম যে টাকাটা নিজের কাছেই রেখে দিই। যাক, তুইও বলে দিলি, ভালোই হলো। ঠিক আছে রাখ, টাকাটা আমি নিজের কাছেই রেখে দেবো। অভিও তাই বললো, টাকাগুলো নিজের কাছেই রেখে দিতে। ভালোই হলো। দেখলে তো, টাকাটা পকেটে ঢুকিয়ে নিয়েছে ও। প্রথমেই বলেছিলাম ওই ছেলে একদম ভালো না। আরে দেখতে পাচ্ছ না, দেখতেই কেমন চোরের মতন। আরে 5,000 টাকা 10,000 টাকা এক্সট্রা পেয়েছে, যেটা চুরি করে নিয়েছে। তুমি এটা ভাবো, যদি এক সপ্তাহের জন্য বাইরে যেতাম, ঘরের দামি দামি জিনিসগুলো তো পাচার করে দিত। তোমাকে প্রথমেই বলেছিলাম এদেরকে বিশ্বাস করবে না, এরা একদম ভালো হয় না। কিন্তু এই টাকাটা কি আমার রাখা উচিত হচ্ছে? দাদাবাবু আমাকে খুব বিশ্বাস করে, দাদাবাবুর বিশ্বাসটা আমি এভাবে ভেঙে দেবো? হয়তো দাদাবাবুর এই টাকাটা খুব দরকার, আমাকে ভুল করে দিয়ে দিয়েছে। সুযোগের সদ্ব্যবহারটা করা হয়তো আমার উচিত হবে না। যদি দাদাবাবুর সাথে আমি আজকে এই কাজটা করি, হয়তো এর থেকেও বেশি খারাপ আমার সাথে হতে পারে। না, দাদাবাবু আসলে দাদাবাবুকে টাকাটা আমি ফেরত দিয়ে দেবো। টাকাটা রাখা আমার পক্ষে সম্ভব না। চলো তো গিয়ে দেখি টাকাটাও আদৌ দেয় কি না। আচ্ছা, তোমার কি কোনো প্রবলেম হয়েছে নাকি? না না ম্যাডাম, কোনো সমস্যা হয়নি। তাহলে এরকম ভাবে দাঁড়িয়ে আছো, আমরা যে এলাম কোনো রেসপন্সও করছো না, কি ব্যাপার? না না ম্যাডাম, কোনো টেনশনের ব্যাপার নেই। আসলে কি বলুন তো, এই যে দাদাবাবু না আমাকে মাইনে দেওয়ার সাথে সাথে এই 10,000 টাকা না বেশি দিয়ে দিয়েছিল। এই আমি টেনশনে পড়ে গেছিলাম যে দাদাবাবু এতগুলো টাকা আমাকে দিয়ে দিল, হয়তো ভুল করে দিল নাকি ইচ্ছা করে দিল, আর এর সাথে যদি আরও টাকা থাকে, যদি কোথাও হারিয়ে যায়, তাই আমি একটু বেশি চিন্তিত ছিলাম। সেটা নিয়েই ভাবছিলাম, আর আমি খেয়াল করিনি যে আপনারা চলে এসেছেন। দাদাবাবু এই নিন আপনার টাকাটা। দেখলে কে সৎ আর কে চোর? একজন সৎ মানুষই এতগুলো টাকার লোভ সামলে আবার ফেরত দিয়ে দিতে পারে। সত্যি গো, আমি বেকারই ওকে নিয়ে এত সন্দেহ করছিলাম। দেখো ভাই, তোমাকে আমি অনেকটা ভুল বুঝেছিলাম, কিন্তু আজকে না আমার কাছে পুরো পরিষ্কার হয়ে গেল যে সব মানুষ এক হয় না, আর ওপর থেকে দেখলে সব মানুষকে চেনাও যায় না। আজকের পর থেকে না আমার বাড়িটা তোমার ভরসায় ফেলে রেখে যেতে পারবো, আমার আর কোনো চিন্তা হবে না। দেখেছো, এর জন্যই কারো লুক দেখে কাউকে বিচার করতে নেই।